যখন সবাই ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিল, তখন হঠাৎ করে এলো রাবণ। তারপরে এলো মানুষ। তারপরে আরেকটা মুভি এলো চেঙ্গিজ। আর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিজটাকে আরও ওপরে তোলার জন্য চেঙ্গিজ এলো। আমরা বলে যাচ্ছি যে জিৎ একমাত্র সুপারস্টার, যে সুপারস্টারটা শুধু একজনই কমার্শিয়াল সিনেমা করে গেছে। উনি কোনো ফ্যামিলি ড্রামা মুভি করেননি, কোনো ফ্যামিলি ড্রামা মুভি উনি করেননি, শুধু অ্যাকশন মুভি করে গেছেন তার ফ্যানদের কারণে, তার দর্শকদের কারণে। আজকে খাদানে টিজার এলো, দিয়ে আমরা জিতকেই ভুলে গেলাম। আজকে এত সফলতা লাভ করছে খাদান, এটা শুধুমাত্র জিতার জন্য। এটা আপনাদেরকে মানতেই হবে। না, আমি খাদানের টিজারটাকে নেগেটিভ কিছু বলছি না, শুধুমাত্র একটা জিনিস বলতে চাইছি যে যেই মানুষটার কারণে আজকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিজ একটুকু পরিচিতি লাভ করেছে, সেই মানুষটাকে ভুলে যাচ্ছ। আমরা সবাই সেই মানুষটাকে ভুলে যাচ্ছি, এই মানুষটাকে ভুললে হবে না। জিদ্দা যখন চেঙ্গিজ মুভিটা রিলিজ করে উনি বোম্বেতে গিয়েছিলেন, সেখানে প্রমোশনের জন্য গিয়েছিলেন বোম্বেতে। আর উনি বলছেন যে একটা স্বপ্ন নিয়ে এসেছি, চেঙ্গিজ হচ্ছে একটা স্বপ্ন, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিজটা ঘুরে দাঁড়াবে চেঙ্গিজের মধ্যে দিয়ে। আর সেটা হয়েছিল। সুপারস্টার জিৎ, এই হচ্ছে আমাদের সুপারস্টার জিৎ। আর চেঙ্গিজ মুভিটা ব্লকবাস্টার হিট হয়েছিল। যাই হোক, কিছু বলবো না, বেশি কিছু বলবো না, একটাই কথা বলতে চাই, জিৎকে কেউ যেন ভুলো না। জিৎ সুপারস্টার ছিল, সুপারস্টার আছে, আর সারা জীবন সুপারস্টারই থাকবেন। উনি আলাদা টাইপের হিরো, ওনার মতো হিরো কেউ নাই, বাংলাতে তো নাই।